অবশেষে একটা ফোন আসলো যে ফোনটা গিমিকের কথা বলছে না, যে ফোনটা এই সিরিজের সবথেকে ছোট ভাই ভিভো V60 সিরিজের কথা হচ্ছে। অথচ এই ফোনটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা সবথেকে পাওয়ারফুল ফোন, মানে প্র্যাকটিক্যাল ফিচার, ডিউরেবিলিটি, আমাদের কাজে লাগবে, এইরকম সব বিষয়ে এই ফোনটা যেন একটু স্ট্যান্ড আউট করছে। কেন বলছি এই কথা সেটা ভিডিও দেখতে থাকুন, বুঝতে পারবেন, এবং তখন না হয় গিয়ে একটু লাইক করে দেবেন। এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন না দেরি করে লাভ কি, আমরা একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। আচ্ছা, প্রথমেই আসি হেডলাইন গ্র্যাবারে। ভিভোর তরফ থেকে এই প্রথম 200 মেগাপিক্সেলের আলট্রা এইচডি ক্যামেরা। এবার আমরা সবসময় বলি যে এইসব বড় বড় সংখ্যা মানে ওটা মার্কেটিং এর জন্য ব্যবহার করা হয়, কিন্তু এখানে জিনিসটা শুধু মার্কেটিং নয়, এটা 200 মেগাপিক্সেল একটা অভিজ্ঞতা। আর এই কথাটা ভিভোকে ভালোবেসে বলছি না, এর কারণ এখানে 1/1.56 ইঞ্চির একটা সেন্সার দেওয়া হয়েছে, f1.88 অ্যাপারচার দেওয়া হয়েছে এখানে, আর সাথে তো ওআইএস আছেই। কি বললেন এসব টেকনিক্যাল কথা? আসলে প্রতিটা ফ্রেমে এমন ডিটেলস আসে না, সোজা বাংলায় বলতে হলে বলতে হয় যে সেটা একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স দেয়। বিয়ে, উৎসব বা রাস্তার যে কোনো ক্যান্ডিড শট, সবকিছুতেই রং, টেক্সচার, আবেগ মানে একেবারে জীবন্ত হয়ে ওঠে। আর সব থেকে মজার ব্যাপারটা কি জানেন, এটা না শুধু একটা ক্যামেরার লেন্স নয়, এটাকে বলা যায় 4টে ফোকাল লেন্থের একটা স্টুডিও। 23 মিলিমিটার, 35 মিলিমিটার, 50 মিলিমিটার, 85 মিলিমিটার, মানে তুমি যেটা চাও সেটাই পাবে। ফ্রি স্টাইল হোক বা ক্লোজ আপ পোর্ট্রেট, প্রতিটা শট আলাদা গল্প বলছে। কিন্তু আজকাল আমরা ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা বেশি ইউজ করি, কি করি না, ইনস্টাগ্রাম রিলস, টিকটক ভিডিও বানানোর জন্য। তাই এখানে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের আই অটোফোকাস গ্রুপ সেলফি ক্যামেরা। কত কিছু একসাথে বলে ফেললাম একটাই ক্যামেরা সম্পর্কে। আসলে যে জিনিসগুলো হচ্ছে, এখানে 92 ডিগ্রির একটা ওয়াইল্ড ফিল্ড অফ ভিউ রয়েছে, বড় ফ্রেম পাওয়া যায়, দেখতে ভালো লাগে, অটোফোকাস আছে তাই ঝাপসা ছবি আসে না, এছাড়া ঝলমলে রং আসে। সব মিলিয়ে একটা সেলফি ক্যামেরার জন্য যা যা দরকার, মানে গ্রুপ সেলফিতে কেউ কাটা পড়বে না, সবাই ফ্রেমে থাকবে এবং সবাই ঝকঝকে থাকবে। আর ভিডিও প্রেমীদের জন্য দারুণ খবর, ফ্রন্ট এবং ব্যাক দুটো ক্যামেরাতেই কিন্তু 4K তে ভিডিও রেকর্ড করা যায়, সাথে ওআইএস আছে, স্টেবল ভিডিও আসছে, দেখতে কিন্তু ভালো লাগছে। তুমি ব্লগ করো, নাচো বা রাস্তার কোনো দৃশ্য তোলো, সবকিছুই একদম সিনেম্যাটিক কোয়ালিটি। এবার এই ফটোগ্রাফির সাথে একটু এআই জুড়ে দিই, এআই ফটোগ্রাফি স্যুট। এখন আর ম্যানুয়াল এডিটের দিন নেই, এআই এর যুগ চলে এসেছে। এই অংশটা এখন পিওর জাদু, মানে ভিভো এমন সব এআই ফিচার এই ফোনের মধ্যে ভরে দিয়েছে না, মনে হবে ফোনের মধ্যেই ফটোশপ বসে আছে। উদাহরণ, এআই ফেস্টিভ পোর্ট্রেট, আমাদের দেশে প্রথম। এর উপর রয়েছে এআই ওয়েডিং স্টুডিও, ওয়েডিং ভ্লগ। সেখানে কি আছে? সেখানে রয়েছে প্রো লেভেলের লাট ফিল্টার, প্রসেকো, নিও রেট্রো, প্যাস্টেল, ওয়েডিং ফ্রেম আর অটো এডিটেড ভিডিও। তোমার বিয়ের অ্যালবাম মোটামুটি ইনস্টাগ্রামের জন্য একদম রেডি। এরপর রয়েছে এআই ইমেজ এক্সপ্যান্ডার, মানে ছবি কোনোভাবে ছোট হয়ে গেছে, এআই নিজেই চারপাশের ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেবে, দেখে মনে হবে কখনো ক্রপ করাই হয়নি। এরপর রয়েছে এআই ইরেজার বা রিফ্লেকশন ইরেজার, অবাঞ্ছিত মানুষ, আলো, রিফ্লেকশন, মানে সবকিছু একটা উধাও। আর আমার সব থেকে ফেভারিট, মানে আমার ভীষণই পছন্দ এই ফিচারটা, সেটা হচ্ছে এআই অল সিজন পোর্ট্রেট। ছবিতে বিভিন্ন ঋতুর মেজাজ যোগ করে দেয়, মানে শীতের কুয়াশা বা বরফ, বসন্তের ফুল, শরতের আলো, সবই সম্ভব। ফোনের মধ্যে একটা কবি কবি ভাব আছে। সোজা কথায় এটা কোনো ক্যামেরা নয়, এটা এআই আর্টিস্ট। এবার এত ক্যামেরা চালালে ফোনে কি ব্যাটারি থাকবে? তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন হয়ে যাবে তো। এই কারণেই এই ফোনে 6500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এক কথায় ট্যাঙ্ক। ভিভো বলে যে 4 বছর ব্যাটারির লাইফ ঠিক থাকবে, মানে 80% অব্দি ঠিক থাকবে। দেখুন, সাথে রয়েছে 90 ওয়াটের ফাস্ট চার্জার, 1 থেকে 50% 27 মিনিটে একদম চার্জ করে দেবে। তারপর 4 বছর বাদে কি হবে, আপনারা 4 বছর বাদে কমেন্ট করে লিখে জানাবেন। আসলে কি জানেন তো, ভিভো এই কনফিডেন্সটা পাচ্ছে কোথা থেকে? বলে দিল 4 বছর ব্যাটারি লাইফ এত ভালো থাকবে। এখানে না ভিভো ব্লু ভোল্ট ব্যাটারি সিস্টেম ইউজ করেছে। এই জিনিসটা অনেকটা সেফটি আর লং লাইফ এটাকে সিকিউর করে, মানে সোজা কথায় শক্তিও আছে, সাথে স্থায়িত্বও আছে। কিন্তু এবার প্রশ্ন আসবে যে এই ফোনে তাহলে প্রসেসর কি আছে? এত কিছু চালাতে গেলে তো ভালো প্রসেসর লাগবে। এখানে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারের প্রসেসর। গেমিং বাদ দিলে বাকি সব ক্ষেত্রে একদম খুব স্মুথ চলে। মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ইনস্টা স্ক্রলিং এগুলো করে দেয়। সাথে যদিও LPDDR4X র্যাম আর UFS 2.2 স্টোরেজ আছে, তবুও ভিভো যেরকম অপটিমাইজ করেছে জিনিসটা স্মুথলি চলছে। এছাড়া ভার্চুয়াল র্যাম আছে বলে 12GB অব্দি র্যাম এক্সটেন্ড করে নেওয়া যাচ্ছে। বেস ভেরিয়েন্ট কিন্তু 8GB 128GB থেকে শুরু হচ্ছে, দাম পরে বলছি। এবার দেখুন, এখন এআই এর যুগ। ফটোগ্রাফির ক্ষেত্রে, এডিটিং এর ক্ষেত্রে এআই তো কাজ করছে, কিন্তু ফোন যে ওভারঅল চলবে, আমাদের যে টোটাল এক্সপিরিয়েন্সটা, সেখানে এআই কি করছে, আমাদের কতটা হেল্প করছে? প্রথমত, নতুন জেমিনাই অ্যাসিস্ট্যান্ট উইথ গুগল তো রয়েছে। একদম স্মার্ট ভাবে অ্যাপ্লিকেশনের ভেতর থেকে ডেটা এনে উত্তর দেয়। কিছু সাজেস্ট করার থাকলে সেটাও এআই সাজেস্ট করে দেয়। এমনকি জেমিনাই লাইভের মাধ্যমে রিয়েল টাইম আপনি কথা বলতেও পারবেন, যেরকম আমরা চ্যাট করি আর কি, ভয়েস চ্যাট, সেই রকম ব্যাপারটা তো খুব স্মুথলি হয় এখন। এছাড়া এআই ক্যাপশনস আছে, যেটা মিটিং এর সময় যা কথাবার্তা হলো
সেগুলোকে রেকর্ড করে কথাগুলোকে ট্রান্সক্রাইব করে দিল। এই জিনিসটা 20টা ভাষায় অন্তত কাজ করে এবং তারপর সেই জিনিসটাকে আবার সামারাইজও করে দেয়। তার উপর রয়েছে এআই স্মার্ট কল অ্যাসিস্ট, মানে আমরা যখন কলে কথা বলছি তখন সবকিছু লাইভ তো ট্রান্সলেট করে দিচ্ছেই, সবকিছুর শেষে সেটা সামারাইজও করে দিচ্ছে। মানে সোজা কথায় এখন ফোন আমাদের সেক্রেটারি হয়ে উঠেছে আর কি, নাকি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এবার দেখুন, ক্যামেরা নিয়ে এক্সাইটেড ছিলাম, সেই সব নিয়ে এতক্ষণ তো কথা হয়ে গেল। আসল কথাটা যেটা শুরুতে বলি আমরা, সেই জিনিসটাই তো বলা হয়নি। ফোন দেখতে কেমন, বিল্ড আর ডিজাইন কেমন, একবার তাকিয়ে দেখুন শুধু। এত বড় ব্যাটারি আছে এই ফোনটাতে, তবু ওজন মাত্র 190 গ্রাম এবং কত পাতলা দেখুন, 0.79 মিলিমিটার থিন। জিনিসটা স্লিম, প্রিমিয়াম এবং হাতে ধরতে বেশ আরামদায়ক। দুটো রঙে পাওয়া যাচ্ছে, নোবেল গোল্ড আর এলিট পার্পল। এই কালারটা বেশ ঝলমলে একটা ফ্যাশন স্টেটমেন্টের মতো। এবং ফোনের সামনে যে ডিসপ্লেটাও রয়েছে সেটা কিন্তু কার্ভ ডিসপ্লে, ব্যাক সাইড এবং সামনে দুদিকেই কার্ভ করে দেওয়াতে গ্রিপ পেতে সুবিধা হচ্ছে। এবং এখানে যে এত বড় ডিসপ্লে আছে, 6.78 ইঞ্চি কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সেই ডিসপ্লেটার ব্রাইটনেস কিন্তু 1600 নিটস। রং, কন্ট্রাস্ট, ডিটেলস সবকিছু কিন্তু চমৎকার। আর কার্ভ ডিসপ্লে হলে আমাদের জানতে ইচ্ছা করবে যে ফোনের ডিসপ্লেতে প্রোটেকশন কি আছে। ভিভো বলছে এটা নতুন একটা ডায়মন্ড শিল্ড গ্লাস, মানে এটা আগের থেকে নাকি 4 গুণ বেশি শক্তিশালী, পড়লেও ভাঙবে না। সাথে IP68, 69 রেটিং, সেগুলো তো আছেই। এমনকি একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে, যেটা ভালোভাবে কাজ করেছে। মানে সত্যি বলতে গিয়ে এটা মনে হচ্ছে ভি সিরিজের সব থেকে টেকসই ফোন। এবার দেখুন, একটা প্রশ্ন আপনাদের তরফ থেকে আসবেই যে এই ফোনে সফটওয়্যার যেটা আছে সেটা আপডেট কি দেবে। দেখুন, এই ফোনে অ্যান্ড্রয়েড 15 এর উপর ফান্টাচ ওএস আছে। এবার ফান্টাচ ওএস কেমন সেটা আর আমাকে আলাদা করে বলতে হবে না, আপনারা সবাই জানেন। কিন্তু ভিভো এবার বলেছে এই ফোনে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট দেবে। মানে 2029 সাল অব্দি ফোন একদম আপডেটেড আর সুরক্ষিত থাকবে। সব মিলিয়ে ভিভো V60e এই ফোনটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। বিশেষ করে এর এই পিছনে একটা অরা লাইট রয়েছে, যেটা ভিভোর স্পেশালিটি। সেটা নিয়ে উচ্চবাচ্য করার সুযোগই নেই, কারণ 200 মেগাপিক্সেল ক্যামেরাতে এত কিছু, প্রচুর ফিচার, এবং তার সাথে সাথে এরকম পাতলা ফোন, এত বড় ব্যাটারি, ডিসপ্লে এত ভালো এবং কোয়াড কার্ভ ডিসপ্লে। কার্ভ ডিসপ্লের প্রতি আমার একটা পার্সোনাল দুর্বলতা আছে, আপনারা সবাই জানেন। সব মিলিয়ে এই ফোনটা কিন্তু এই দামে বেশ ভালো ফোন। ফোনের দাম কত, ফোনটা কি অফারে পাবেন, সব ব্যাপারে বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে চেক করে নেবেন। ভিভো V60 ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।